এই আসামি অশোক সিং নির্মমভাবে তার ঘরে একটা বাচ্চা মেয়েকে, যে মেয়েটি তাকে জেঠু বলতো, সেই মেয়েটিকে একটা চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করে হত্যা করেছে। প্রথমে ধর্ষণ করেছে এবং সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে এসে গেছে এবং এফএসএল যেভাবে সাপোর্ট করেছে, তারপরে আমার যে সাক্ষীগুলো যারা ছিল তারা সুন্দরভাবে বলে গেছে এবং সেখানটায় তাকে দোষী সাব্যস্ত ছাড়া কোর্টের কোনো উপায় ছিল না। এবার যেটা আমি বলতে চাইছি যে বারবার একটা প্রশ্ন আসছে 54 দিনের মধ্যে মামলাটা শেষ হয়েছে। ইয়েস, থিওরিটিক্যালি তাই হয়েছে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যেটা এসপি সাহেব বললেন ঠিক তাই। 7 তারিখে কিন্তু চার্জশিটটা প্রিপেয়ার হয়ে গেছিলো, কিন্তু তার পরের দিন পক্সো কোর্ট বন্ধ ছিল বলে 9 তারিখে আমাদের চার্জশিটটা সাবমিট করতে হয়েছে। তাহলে 9 তারিখ ধরবো না, আমি 7 তারিখ কিন্তু চার্জশিট প্রিপেয়ার হয়েছে। 9 তারিখের পরে 2 দিন পরে আসামিকে আনা হয়, তাকে কপি দেওয়া হয়, সেদিনকেই আমি ড্রাফট চার্জ দিই, কী কী সেকশনে চার্জ হবে আমি কোর্টের কাছে সেটা সাবমিট করি এবং সেই চার্জ হয়ে যাওয়ার পরেই এই কেসটায় এত বড় কেস যে ডিফেন্স লয়ার ছিল তিনি প্রশান্ত কুণ্ডু, তিনি স্টেট লিগাল সার্ভিস থেকে তিনি যে নিযুক্ত, তিনিও কিন্তু এই কেসটা তার কিছু করার ছিল না, এতই নিশ্চিদ্র ইনভেস্টিগেশন এবং এত সুন্দর সাক্ষী। তবে তিনিও কিন্তু এই প্রশান্ত কুণ্ডু বলে এই যে লয়ার, তিনিও কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন এই মামলাটা ঠিক সঠিকভাবে করার জন্য। তাহলে আপনাদের যেটা বললাম, যখনই চার্জ হয়ে গেল তারপরে এত বড় কেসের জন্য তাকে 7 দিন টাইম নিতে হয়েছিল ডিফেন্সের। কোর্ট সেটা কিন্তু তাড়াহুড়ো করেননি, কোর্ট ঠিক সঠিকভাবে তাকে 7 দিন টাইম দিলেন এবং আমি 24 তারিখ যেদিনকে আমাদের লাস্ট এই বছরের শেষ দিন ছিল, সেই দিনের মধ্যে সমস্ত সাক্ষী কমপ্লিট করি, কিন্তু সেদিনকেও ডিফেন্স একটা টাইম নিল আয়োকে জেরা করবার জন্য, সেই ডেটটা পড়লো 2 তারিখে। তারপরে মোট আমি 27টা সাক্ষী এই মামলায় এনেছি এবং সাক্ষী দিয়ে আমি প্রমাণ করতে পেরেছি এটা একটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস। এবং গত 15 তারিখে কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এবং আজকে তার সাজা শোনানোর দিন ধার্য ছিল। আজকে সেই সাজা আমাদের মহামান্য বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী, যিনি পক্সো কোর্টের বিচারক, তিনি সেই সাজা শোনালেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে মেয়েটির জন্ম হয়েছিল 17/1/2019। আমার খুব কষ্ট হচ্ছে, আবার ভালোও লাগছে। আজকে হচ্ছে 17/1/25, অর্থাৎ ঠিক আজকের দিনটায় মেয়েটার বয়স হতো 6 বছর। ঠিক আজকের দিনে এই জাজমেন্টটা হতে অন্তত মেয়েটার আত্মা একটু শান্তি পাচ্ছে। যাই হোক, একটা নিশ্ছিদ্র মানে পুলিশের এই তদন্তটাকে যে আমি কিভাবে ব্যক্ত করব আমার নিজের ভাষা নেই। এত সুন্দর তদন্ত আমি দেখিনি এবং এত দ্রুততার সঙ্গে। এটাই হচ্ছে এই কেসের আইও ছিলেন আমাদের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল। তো উনি সব কিছুই খুবই গুরুত্বভাবে দেখেছেন। অ্যান্ড আমি এটাই বলবো, এত দ্রুত, এত মানে এত কঠিনভাবে সব যে জিনিসগুলো ছিল ওগুলো দেখেছে এবং এত পরিশ্রম, মানে ওটার কিছু বলা যাবে না। ওটাতে সব কিছু দেখে সব আমাদের লিগাল যেটা আছে, মেডিকেল এক্সামিনেশনের রিপোর্ট, যেটা ডিএনএ প্রোফাইলিং হয়, ডিএনএ প্রোফাইলিং এবং সব কিছু করে উনি চার্জশিটটা যেটা আছে, চার্জশিটটা দেওয়া হয়েছিল 9 তারিখে, 9 এর চার্জশিটটা জমা পড়েছিল। এবং এটা দেখার বিষয় ছিল কি, চার্জশিটটা যেটা আছে মাত্র 13 দিনে চার্জশিটটা দেওয়া হয়েছিল। তো একবার চার্জশিটটা দেওয়ার পর ট্রায়াল যেটা আছে ওটা 11 তারিখ থেকে বেসিকলি কমেন্স হয়। ট্রায়ালের ট্রায়াল যখন চলাকালীন টোটাল 27 উইটনেসেসকে এক্সামিন করা হয়। উইটনেসেসকে এক্সামিন করে এবং পুরো ট্রায়াল প্রসেস শেষ হওয়ার পর 15 তারিখ যে আছে, 15 তারিখে এই কেসের আমাদের লন্ডন পক্সো কোর্ট এখানে দোষী পায় যে অ্যাকিউজড অশোক সিং আছে। এবং আজকে 17 তারিখে 54 ডেজে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে ওনার আজকে যেটা আছে অ্যাওয়ার্ড করা হয় ডেথ পেনাল্টি, ডেথ সেন্টেন্স। তো
আমাদের কাছে এই কেসটা স্টার্টিং থেকেই খুব চ্যালেঞ্জ ছিল। 25 তারিখে আমরা একটা এসআইটি যেটা আছে গঠন হয়েছিল, এবং আমি এটা বলবো কি পুরো টিম, এখানে ওসি গুরাব, ডিএসপি ডিএনটি প্রবোধবাবু, অ্যাডিশনাল এসপি, এবং সবাই খুব মানে না ইয়ে করে আর কি সব কিছু ছেড়ে এটাতে এই কেসে লেগে ওনারা ইনভেস্টিগেশনে যথেষ্ট ওনারা ইনভেস্টিগেশনে পার্ট নেন।